আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আবারও নতুন আরো একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো চলুন ভিডিওটা শুরু করি। এই তো আজকে এখানে আমি সিম বাজার থেকে সিম আনছি আরকি, সেগুলা কেটে কুটে নিচ্ছি। আজকে সিমটা রান্না করব আলু দিয়ে, আর হচ্ছে এখানে তেলাপিয়া মাছের মাথা আর অ্যা ২ টুকরা মাছ নিয়েছি আরকি। এগুলা দিয়ে আজকে রান্না করব। তো ১ম এ আরকি তরকারিটাকে কেটে কুটে নিলাম, আর হচ্ছে এখানে মাছটা ভালো করে ধুয়ে নিচ্ছি। এই মাছটা আসলে অনেক ময়লা এই তেলাপিয়া মাছের মধ্যে। অনেকে লবণ দিয়ে ধোয় বা লেবু দিয়েও ধোয়। উম ধুইলে অনেক ময়লা বের হয়। আমি আসলে লবণ আর লেবু বেশি একটা ইউজ করি না। আমি তো তাজা, তাজা মাছ আনি, তো সেজন্য আরকি বেশি গন্ধ লাগে না। তা আমি এইভাবেই পানি দিয়ে ভালো করে কচলিয়ে ধুয়ে নিই আরকি। তো এই তো এখানে আমি আরকি এই যে সিমটা রান্না করব, তার জন্য এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে কয়েকটা আলু আরকি আগে থেকে ফালি করে রাখছিলাম, সেগুলা দিয়ে এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি আরকি। তো এখন সাথে মসলাগুলো দিয়ে দিব। এখানে বাটা মসলার মধ্যে আমি হচ্ছে এই যে রসুন বাটা আর একটু আদা বাটা আর একটু জিরা বাটা দিব। তো দিয়ে এটাকে আরকি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব। আর হচ্ছে সাথে একটু লবণ দিচ্ছি, আর হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে আরকি এটাকে কষিয়ে নিব একটু পানি দিয়ে ভালো করে। তো আমার মনে হয় কি, সিমের সাথে আলুটা দিলে আলুটা ভালোভাবে সিদ্ধ হয় না। সেজন্য আমি আগে থেকে আলুটাকে একটু ওই যে মসলা কষাবো তার সাথে একটু হালকা সিদ্ধ করে নিব আরকি। আজকে বাজারে মানে প্রচুর সবজি উঠছে দেখছি। লাউ, তারপরে লাল শাক, এখন শীতের সব ধরনের সবজি বাজারে আসছে। তারপরে হচ্ছে ওই যে কি বলে পালং শাক, বিভিন্ন রকমের শাক দেখছি, তারপরে সবজি দেখছি। মানে একদম টাটকা, টাটকা উঠছে। শীতের সময় আসলে এই একটা জিনিসই বেশি ভালো লাগে। যেটা কিনা আরকি টাটকা, টাটকা সবজি পাওয়া যায়। তারপরে নতুন, নতুন আরকি তরকারি উঠে বাজারে। মানে এই তরকারিগুলো সবসময় ভালো লাগে। যেকোনো মাছ দিয়ে রান্না করলে আমার কাছে ভালো লাগে শীতের সবজি। এবং দামটাও একটু কমই ছিল, হাতের নাগালেই ছিল। কয়েকদিন তো সবজি কিনতে পারি নাই। ৳১৫০ মানে ৳১২০, ৳১০০ এরকম সবজির দাম হয়ে গেছে। এখন একটু তরকারির দাম কমছে, আবার পেঁয়াজটার আবার দাম বাড়ছে আরকি। নতুন পেঁয়াজ আসবে তো সেজন্য আজকে দেখে আসছি ৳১২০, দেশি পেঁয়াজ যেগুলো আরকি সেগুলো। তো মানে একটা কমলে আরেকটা বাড়ে, মানে শান্তি নাই। তো এই তো এখানে আমি আরকি ওই যে সিমটা দিয়ে দিছি, দিয়ে এখন এটাকে কষিয়ে নেব আরকি মসলার সাথে কিছুক্ষণ। আর এই যে সিম, তারপরে ওই যে কি বলে লাউ, মূলা, এগুলো বেশিরভাগই আমার বাসায় খাওয়া পড়ে। মানে হচ্ছে শীতকালে বেশিরভাগই তরকারিগুলাই বারবার খাওয়া পড়ে। অনেকে মূলা পছন্দ করে না। আমার কাছে অনেক বেশি ভালো লাগে মূলা। মানে শীতের সময় যে মূলাগুলা আসে আরকি ওগুলা আরকি। তো এখানে আমার মানে বাসায় ২ টা ছিল, বেগুন ছিল। বেগুনি বানানোর জন্য রাখছিলাম, পরে আর বানানো হয়নি। ভাবলাম সে নষ্ট হয়ে যাচ্ছে, এই ২ টাও দিয়ে দিই। তো ওই ২ টাকে আরকি মোটা করে কেটে নিয়েছি। তো সেগুলো এখন দিয়ে দিলাম আরকি। কারণ হচ্ছে বেগুন তো নরম, একসাথে দিলে গলে যেত। এজন্য আমার সিমটা কষানো হয়ে গেছে। তারপরে আমি আরকি বেগুনটা দিয়েছি এর সাথে। এখন এখানে আরকি ঝোলের জন্য পানি দিয়ে দিব পরিমাণ মতো। তো আমি আসলে তরকারিতে বেশি মাখা, মাখা করি না। একটু হালকা ঝোল রাখি। কারণ হচ্ছে আমার ঝোল দিয়ে মানে ভাত খেতে ভাল লাগে। এত শুকনা, শুকনা যেমন ভাজি, এই ভাজি দিয়ে আমি ভাত খাইতে পারি না। যেমন মাছ ভাজি, তারপরে যেকোনো ভাজি দিয়ে আরকি শুকনা। এই ভর্তা-টর্তা হইলে খাওয়া যায়, কিন্তু এমনি তরকারি বেশি শুকনা ভাল লাগে না। তাই একটু হালকা ঝোল দিব আরকি। এই তো এখানে আমি ঝোল দিয়ে দিছি, আর হচ্ছে পানি দিছি আরকি ঝোলের জন্য। আর হচ্ছে এখানে টমেটো দিয়ে দিচ্ছি আরকি। সিমের মধ্যে, মূলার মধ্যে এসব জিনিসে টমেটো যত বেশি দেওয়া যায় ভাল লাগে। তো আমি এখানে আমার কাছে টক টমেটো ছিল, আর হচ্ছে এই যে মিষ্টি টমেটো, ২ টা মিলাই আরকি আমি দিছি এখানে। তাহলে ভাল লাগবে, টকটকে একটু লাগবে আরকি তরকারিটা।
তো সাথে আমি ওই যে আগে থেকে মাছ ভেজে রাখছিলাম সেই মাছগুলোও দিয়ে দিচ্ছি এখানে। এখন ঢেকে রান্না করে নিব আর কি, সিদ্ধ হওয়া পর্যন্ত। তারপরে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিব আর কি। যে যেমন ঝোল পছন্দ করে তেমন লাগবে। আমার আসলে প্রায় সিদ্ধ হয়ে আসছে আর কি ইয়াটা, সিমটা। এখন আমি আরো কয়েক মিনিট রান্না করে নিব, তাহলেই হয়ে যাবে। এই তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিব আর কি। তো আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।